আমরা সবাই জানি ফ্যাশন ডিজাইনিংয়ে হেয়ার রেন্ডারিং খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট। বিকজ একটা ফ্যাশন ফিগারে যদি আমরা ফেস অ্যান্ড হেয়ার সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে না পারি, তাহলে সেটাকে আমরা যত সুন্দর ড্রেসই পরাই না কেন, তা কিন্তু দেখতে সুন্দর লাগে না। তাই অবশ্যই আমাদের ড্রয়িংয়ের সময় হেয়ার রেন্ডারিংয়ের দিকে কিন্তু বিশেষ গুরুত্ব দিতে হবে। তো তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ, তো এখানে আমি একটা ফেস আর্ট করে নিয়েছি। তো আমি কিন্তু এটা কোনো মেজারমেন্ট নিয়ে আর্ট করি নাই। সো আই থিঙ্ক এটার লেন্থ 3 ইঞ্চের মতো হবে। তো তোমরাও তোমাদের পছন্দ মতো যে কোনো মেজারমেন্টের একটা ড্র করে নিতে পারো অ্যান্ড প্র্যাকটিস করতে পারো। বিকজ প্র্যাকটিস ছাড়া কিন্তু তোমরা কখনোই তোমাদের আর্ট স্কিলকে বেটার করতে পারবে না। এই ভিডিওতে আমি শুধু পেন্সিলই ইউজ করব, কোনো ধরনের কোনো কালার ইউজ করব না। তোমরা যদি ওয়াটার কালার দিয়ে হেয়ার রেন্ডারিংয়ের কোনো ভিডিও চাও, তাহলে কমেন্ট করো, আমি বানানোর ট্রাই করব। তো হেয়ার রেন্ডারিংয়ে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হইতেছে শেডিং, হাইলাইটস অ্যান্ড হেয়ার কালার। বিকজ হেয়ার রেন্ডারিংয়ের সময় যদি আমরা এই তিনটা জিনিসের দিকে ভালো মতো ফোকাস না করি বা ঠিক মতো শো না করতে পারি, তাহলে কিন্তু আমাদের হেয়ারটা মোটেও রিয়েলিস্টিক মনে হবে। সো আমাদের আর্টটাকে একটি রিয়েলিস্টিক রূপ দেওয়ার জন্য অবশ্যই তিনটা জিনিসের দিকে ভালো মতো নজর রাখতে হবে। আর এই টপিকসগুলো কিন্তু আমাদের ড্রেস মেকিং এর ক্ষেত্রেও খেয়াল রাখতে হবে। নাও আমার বেসিক স্ট্রাকচারটা কিন্তু আঁকা হয়ে গেছে। এখন আমি শেডিং পার্টে চলে যাব। তো তোমরা নোটিস করলে কিন্তু দেখতে পারবা আমি হেয়ারের দুই সাইডে কালার করতেছি, কিন্তু মাঝখানের জায়গাটা কিন্তু লাইট রাখতেছি। মাঝখানের জায়গাটা যদি আমি লাইট না রাখি, আমাদের চুলে যে একটা শাইনি লুক আছে সেটা কিন্তু দেখা যাবে না। তো এই জায়গাগুলোতে কিন্তু তোমাদের ভালোভাবে খেয়াল রাখতে হবে, এবং মাঝখানে যে সেন্টার জায়গাগুলো থাকে ওই জায়গাগুলোতে কিন্তু বেশি পরিমাণে স্ট্রোক দেওয়া যাবে না। হেয়ার কার্লস, হাইলাইটস অ্যান্ড শেডিং, এই তিনটা জিনিসই শিখতে হবে। এই তিনটা জিনিস একবার শিখে গেলে হেয়ার রেন্ডারিং করা কোনো ব্যাপারই না। যদিও এটা প্র্যাকটিসের ব্যাপার, একদিনে সম্ভব না। বিগিনার লেভেলে যারাই আছো তারা এই তিনটা জিনিসের উপর ফোকাস রেখে কয়েকটা দিন প্র্যাকটিস করলে ইনশাল্লাহ হয়ে যাবে। তো আজ ফার্স্ট টাইম আমি আমার ভিডিওতে ভয়েস ইউজ করতেছি, সো আই এম ভেরি নার্ভাস। তো আমার কথা যদি কোনো ভুল হয়ে থাকে তো প্লিজ তোমরা একটু ইগনোর করো। হ্যাঁ, তোমরা পেন্সিল স্ট্রোকগুলো কিন্তু খুবই সাবধানে দিবা। তোমরা দেখতেই পারতেছে এখানে সেন্টারে কিন্তু আমি তেমন কোনো পেন্সিল স্ট্রোক দিই নেই। বেসিক্যালি আমাদের চুল কিন্তু একটু শাইন করে, আর এটা মূলত আমাদের চুলের সেন্টারের দিকটাই করে। আর এই শাইনিং লুকটা দেওয়ার জন্য আমাদের সেন্টারের দিকে পেন্সিল স্ট্রোকগুলো খুব লাইটলি ইউজ করতে হবে। নাও আই গো টু দ্য সেকেন্ড স্টেপ। তো যে টেকনিক ফলো করে আমরা এতটুকু হেয়ার রেন্ডারিং করেছি, সেম একই টেকনিক ফলো করে কিন্তু আমরা পুরোটা হেয়ারই কমপ্লিট করব। সব ধরনের হেয়ার স্টাইলের জন্য কিন্তু আমাদের এই টেকনিকগুলোই ফলো করতে হবে। শেডিং, হাইলাইটস অ্যান্ড হেয়ার কার্লস, এই তিনটা জিনিস ঠিক মতো দিতে পারলে কিন্তু আমাদের হেয়ার রেন্ডারিং আর কিছু লাগে না। সো হেয়ার রেন্ডারিংয়ের সময় কিন্তু আমাদের এই তিনটা জিনিসের দিকে অবশ্যই ভালোভাবে নজর রাখতে হবে। তবে ডিফারেন্ট মিডিয়ামের কারণে অনেক সময় কালারের মধ্যে একটু ডিফারেন্স আসে। যেমন এখানে যদি আমি ওয়াটার কালার ইউজ করতাম তাহলে এটার লুকটা একটু ডিফারেন্ট হইতো। তবে সব জায়গায় কিন্তু আমাদের এই টেকনিকগুলোই ফলো করতে হবে।
নাও মাই হেয়ার ইজ অলমোস্ট কমপ্লিট। নাও আই ব্লেন্ড দ্য কালার। তবে ওয়াটার কালারের ক্ষেত্রে আমাদের এভাবে ব্লেন্ড করা লাগে না, পেন্সিল দিয়ে কালার করলে আমাদের এভাবে ব্লেন্ড করা লাগে, না হলে ফিনিশিংটা সুন্দর হয় না। দিস ইজ দ্য ফাইনাল লুক অফ মাই হেয়ার রেন্ডারিং। তো ইফ ইউ এনজয় মাই ভিডিও প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হবে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। তো ততক্ষণ পর্যন্ত ভালোই থেকে এবং আমাদের সাথেই থেকে। গুড বাই।